গলায় নরমুণ্ডের মালা, রক্তরাঙা জিহ্বা, এক হাতে ত্রিশূল, অন্য হাতে রাক্ষসের কাটা মুণ্ড। মা কালীর এই ভয়ঙ্কর ও পরাক্রম রূপ জানান দেয় তিনি কতটা শক্তিশালী। তাঁর চরণতলে ভগবান শিব শায়িত। এই প্রতীক জানান দেয় তিনি শক্তিশালী, তিনি পরাক্রম। উনি যদি রেগে যান তাহলে কেবল ভগবান শিব ওনাকে শান্ত করতে পারেন, অন্য কোনো দেবতা পারেন না। তিনি তার উগ্ররূপে থাকা সত্ত্বেও নিজের ভক্তদের সাথে এক সুন্দর সম্পর্ক রাখেন। এই সম্পর্কে ভক্তরা সন্তান রূপে গণ্য হয়। এই রূপে মা কালী পালনকর্তার ভূমিকা পালন করেন। আসুন জেনে নেই দেবী কালীর উৎপত্তি কিভাবে হয়, ওনাকে শক্তিশালী দেবী হিসাবে কেন মেনে নেওয়া হয়, মা কালীর উৎপত্তি কিভাবে ও কেন হয়। সমস্ত দেবী ও দেবতাদের মধ্যে মা কালী অত্যন্ত উগ্ররূপিণী। কালী শব্দের অর্থ কাল, আর কাল শব্দের অর্থ সময়। হিন্দু ধর্ম অনুসারে দেবী কালীকে অশুভের বিনাশকারী হিসাবে চিহ্নিত করা হয়। ওনাকে ভয়ঙ্কর ও শক্তিশালী দেবী হিসাবে পুজো করা হয়। দেবী কালীর মধ্যে যে শক্তি রয়েছে তা আলো ও সৃষ্টির প্রতীক। পুরাণ মতে মা কালীর জন্ম হয় ধর্ম রক্ষার্থে, পাপীদের বিনাশ ও রাক্ষস বধের জন্য। বন্ধুরা, আমরা জানি মা কালীর জন্ম নিয়ে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে, কিন্তু আজ আপনাদের সামনে মা কালী সম্পর্কিত এমন দুটি অদ্ভুত গল্প শোনাতে যাচ্ছি যা শুনে আপনিও চমকে উঠবেন। পৌরাণিক কাহিনী অনুসারে দ্বারক নামের এক রাক্ষস ছিল, যে কঠোর তপস্যা করে ব্রহ্মদেবকে প্রসন্ন করে। প্রসন্ন হয়ে ব্রহ্মদেব তাকে বরদান করেন। বরদান স্বরূপ তিনি বলেন, তোমার মৃত্যু কেবল এক মহিলার হাতেই হবে, অন্য কেউ তোমার বধ করতে পারবে না। এই শুনে রাক্ষস মনে করে স্ত্রীরা শান্ত ও নরম প্রকৃতির হয়, মহিলারা কী বা করতে পারে। কিন্তু সে এটা ভুলে গেছিল যে যখন যখন অত্যাচার বেড়েছে তখন তখন কেবল স্ত্রীরাই শত্রু নাশ করেছে। হিন্দু ধর্মে স্ত্রী হল শক্তির প্রতীক। মা কালী যিনি পূজনীয়, মা কালীকে ক্রুদ্ধ দেবীও বলা হয়। মা কালী নারী শক্তির প্রতীক ও নারী শক্তির প্রতিনিধিত্ব করেন। মা কালী দুষ্ট দলন করেন। মা কালী বার্তা দেন যে নারীরা দুর্বল নয়, প্রয়োজনে তারা তাঁদের উগ্ররূপ ধারণ করে পাপীদের সর্বনাশ করতে পারেন। আর দ্বারক রাক্ষসের সাথে ঠিক এমনটাই ঘটেছিল। ব্রহ্মদেবের থেকে বরদান পাওয়ার পর রাক্ষসের খুশির শেষ ছিল না। এই বরদান পেয়ে সে অত্যাচারী হয়ে ওঠে। রাক্ষসেরা ব্রাহ্মণ ও দেবতাদের সাথে অত্যাচার শুরু করে। সে তার শক্তি বলে সমস্ত অনুষ্ঠান বন্ধ করতে থাকে। এভাবেই রাক্ষস দেবলোকে রাজত্ব করতে শুরু করে। সমস্ত দেবতারা তার সাথে যুদ্ধও করে, কিন্তু যুদ্ধে হেরে দেবতারা হতাশ হয়ে ফিরে আসেন। তখনই ব্রহ্মদেব বলেন, এই রাক্ষস কেবল এক মহিলার হাতেই বধ হবে। তখন সমস্ত দেবতারা সাহায্যের জন্য মহাদেব শিবের কাছে পৌঁছলেন। তারা অসুর দ্বারক সম্পর্কে সবিস্তারে বর্ণন করলেন। এই সমস্যার সমাধানের জন্য মহাদেব জগতের জননী মা পার্বতীর দিকে দেখেন এবং বলেন, হে কল্যাণময়ী, জগতের ভালোর জন্য, দেবতাদের সাহায্যের জন্য, অসুরের বিনাশের জন্য আমি তোমার কাছে প্রার্থনা করি। এই শুনে মা পার্বতী হাসলেন এবং তার শরীরের একটা অংশ ভগবান শিবের শরীরের মধ্যে প্রবেশ করান। মা ভগবতীর এই অংশ ভোলেনাথের গলা থেকে শুরু হয়। ভোলেনাথ তখনই তাঁর তৃতীয় নয়ন খোলেন এবং ওই নয়ন থেকে এক ভয়ঙ্কর ও অত্যন্ত ক্রুদ্ধ কালো রূপের দেবীর জন্ম হয়, যাকে কালী মাতা রূপে আমরা চিনি। মায়ের এই ভয়ঙ্কর রূপ দেখে রাক্ষস ও দেবতারা ভয়ে পলায়ন করা শুরু করেন। মায়ের এই ভয়ঙ্কর রূপ এতটাই রুদ্র ছিল যে কেউই তার সামনে দাঁড়াতে পারছিল না। এভাবেই মা কালী রাক্ষসদের বিনাশ করেন। মহিষাসুর, শুম্ভ, নিশুম্ভ প্রত্যেকের বিনাশ করেন। যাদের বধ করার জন্য দেবী দুর্গা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপে অবতার হন। এই সব দৈত্যদের মধ্যে সবথেকে শক্তিশালী দৈত্য ছিল রক্তবীজ, যাকে বধ করা দেবতাদের পক্ষে সম্ভব ছিল না।
আপনাদের জানিয়ে রাখি, রক্তের অর্থ লাল আর বীজের অর্থ জীবের সাথে তুলনা করা হয়। এভাবে রক্তবীজ কথার অর্থ হলো রক্ত থেকে উৎপন্ন এক নতুন জীব। একবার রক্তবীজ ভগবান শিবের কঠোর তপস্যা করে এবং শিবের থেকে বরদান পায়। শিবের থেকে বরদান স্বরূপ এটা হাসিল করে যে তার রক্ত ফোঁটা যেখানেই পড়ুক না কেন সেখানেই ওর মতো আরেক রক্তবীজের জন্ম হবে। এই বরদানে রক্তবীজ অত্যন্ত অহংকারী ছিল। এই কারণে সে তার শক্তির ভুল প্রয়োগ শুরু করে। একদিন অহংকার রক্তবীজ দেবতাদের সাথে যুদ্ধের জন্য হুঙ্কার ছাড়ে। সমস্ত দেবতারা রক্তবীজের সাথে যুদ্ধের জন্য এসে তো গেলেন, কিন্তু যেখানেই রক্তবীজের রক্ত পড়ত ঠিক সেখানেই রক্তবীজের আরেকটা জন্ম হতো। পরিণামস্বরূপ অনেক রক্তবীজের জন্ম হয়, যাদের হারানোর উপায় দেবতাদের সামনে ছিল না। সকল দেবতা ভীত সন্ত্রস্ত হয়ে দেবী দুর্গার শরণাপন্ন হন এবং নিজেদের প্রাণের ভিক্ষা চান। রক্তবীজ বধের জন্য মা দুর্গা কালী রূপ ধারণ করেন। যখন মা কালী দেবতাদের সাহায্যের জন্য যুদ্ধক্ষেত্রে পৌঁছান, ওখানে মা কালী নিজের জিহ্বা লম্বা করে নেন, আর যেখানেই রক্তবীজের রক্ত পড়ত মা সেই রক্ত পান করতেন। মা কালী রক্তবীজের এক ফোঁটা রক্ত জমিতে পড়তে দেননি। এভাবেই মা কালী রক্তবীজের সমস্ত রক্ত পান করেন। এভাবেই রক্তবীজের বিনাশ ঘটে। কিন্তু রক্তবীজকে বধ করার পর মা কালী এতটাই ক্রোধিত হয়েছিলেন যে ওনাকে শান্ত করা মুশকিল হচ্ছিল। মা কালীর এই রূপ সৃষ্টির বিনাশ করতে সক্ষম ছিল। আবার সমস্ত দেবতারা ভগবান শিবের কাছে গেলেন এবং বললেন, হে মহাদেব, কেবল আপনি মায়ের ক্রোধ প্রশমন করতে পারেন। কিন্তু মা কালীর ক্রোধ এতটাই ছিল যে ভগবান শিবের পক্ষেও প্রশমন করা সম্ভব হচ্ছিল না। তখন ভগবান শিব মা কালীর রাস্তায় শুয়ে পড়েন। ক্রুদ্ধ মা কালী যখন অত্যন্ত ক্রুদ্ধতার সাথে ভগবান শিবের উপর পা রাখেন, তখন তিনি চমকে ওঠেন এবং তাঁর রাগ প্রশমিত হয়। এভাবেই ভগবান শিব দেবতাদের সাহায্য করেন এবং মা কালীর ক্রোধ প্রশমন করেন, যেটা না করলে সৃষ্টির জন্য ভয়ঙ্কর কিছু হতে পারত। আপনারা হয়তো কিছু কিছু ছবিতে মা কালীকে যুদ্ধক্ষেত্রে ভগবান শিবের বুকের উপর এক পা তুলে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। ভগবান শিবের বুকের উপর পা রাখার ফলে ওনার জিভ বেরিয়ে আসে। মায়ের রং কালো অথবা নীল রঙের হয়। ওনার মুখবয়ব অত্যন্ত ক্রুদ্ধ। প্রতিবেদনের সাথে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রয়েছে। এই ভিডিওটি বানাতে আমাকে অনেক সময় দিতে হয়েছে। যেমন ধরুন, ভয়েস ওভার দিতে হয়, নানান তথ্য সংগ্রহ করতে হয় এবং সেই সমস্ত তথ্য এডিট করবার মধ্য দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি। প্রত্যেকের সহযোগিতা কাম্য, তাই আপনাদের এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ারের মধ্য দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের জানিয়ে রাখি, মা কালীর রূপ সমস্ত দেবীর থেকে অত্যন্ত কঠোর ও কঠিন। মায়ের 4টি হাত, এক হাতে তরোয়াল, দ্বিতীয় হাতে রাক্ষসের কাটা মুন্ডু, যা শুধুমাত্র এক বড় যুদ্ধের প্রতিনিধিত্ব করে, যেখানে মা রক্তবীজ নামক এক দানবীয় অসুরের বধ করেন। বাকি 2 হাতে ভক্তদের আশীর্বাদ করেন। মা কালী বলেন, ভয় পেও না, আমি সব সময় আমার ভক্তদের রক্ষা করব। মায়ের গলায় 50টি নরমুণ্ড গাঁথা মালা রয়েছে, সাথে দানবদের দ্বারা নির্মিত এক বস্ত্র পরিধান করেন। ওনার জিভ মুখের বাইরে থাকে এবং রক্তবর্ণ। মা কালীর চোখ ক্রোধে লাল থাকে। ওনার মুখে ও শরীরে রক্ত লেগে থাকে। দেবীর মুখমণ্ডলে ভয়ঙ্কর 3টি চোখ রয়েছে, যে 3টি চোখ সূর্য, অগ্নি ও চাঁদের প্রতীক। ওনার কপালে অমৃতের ন্যায় চাঁদ থাকেন। মেঘের ন্যায় ঘন কালো চুলের কারণে দেবী অত্যন্ত রুদ্র। দেবী কালীকে ভয়ঙ্কর দেবী হিসাবে মেনে নেওয়া হয়, যিনি সর্বোচ্চ দৈবিক শক্তির সাথে অবতরণ হন। মা কালী হিন্দু ধর্মের এক সর্বোচ্চ দেবী। 10 মহাবিদ্যায় দেবী কালী একজন শক্তিশালী দেবী হিসেবে বর্ণিত। মায়ের এই রূপ কেবল রুদ্রের প্রতীক, যে রূপে কোনো দয়া নেই। এই রূপ মন্দকে ভালো রাস্তায় নিয়ে আসার প্রতীক। এর অর্থ হল মা কালী ভালো লোকেদের আশীর্বাদ করেন এবং খারাপ মানুষদের দণ্ড অর্থাৎ শাস্তি দেন। দেবী কালীর এই প্রতীক নারী জাতির প্রতিনিধিত্ব করে। মা কালীকে মানুষ অহংকার চূর্ণ করার প্রতীক হিসাবে ধরে নেয়। দেবী কালীকে মৃত্যুর প্রতীক হিসাবে মান্যতা দেওয়া হয়। দেবী কালীকে স্বয়ং মহাকাল ভয় পান।
ওনার ক্রোধ এতটাই ভয়ঙ্কর যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতাদের শক্তি পর্যন্ত ওনাকে শান্ত করতে পারে না, কেবল মহাদেব ওনাকে শান্ত করতে পারেন। পৌরাণিক শাস্ত্র এও লেখা আছে যে কলিযুগে হনুমানজি, মা কালী ও কাল ভৈরব তাঁদের ভক্তদের উদ্ধার করবেন। আমার প্রিয় বন্ধুরা, মা কালীর পূজা সমগ্র ভারতে হয়, কিন্তু বিশেষ করে মা কালীর পূজা পশ্চিমবঙ্গ, আসামে বেশি হয়। প্রাচীন অনেক মন্দির মা কালীর নামে উৎসর্গীকৃত, যেমন কালীঘাট কালী, দক্ষিণেশ্বর কালী, তারাপীঠ কালী, উজ্জয়িনী কালী, বাবা গণপতি পীঠ। এসব মন্দিরে মা তার ভক্তদের আশীর্বাদ করেন। বন্ধুরা, আজকের এই ছোট্ট প্রতিবেদনটি এই পর্যন্ত। জয় মা কালী।